আজকে যদি বড় বৌদির কিছু একটা হয়ে যেত তাহলে পরে তুই বাড়িতে বসে যাবে লুচি খাওয়ার কথা বলতে পারতিস। না না, লুচি কেন খাবো? আমি যেতাম, আমি ওর জন্য জান দিতে পারি। সেই জন্য তারা আমার বৌদি ভাইকে কিডন্যাপ করে আটকে পর্যন্ত রেখেছে। মেজদা ভাই তুই বুঝতে পারছিস যে ওরা কতটা ডেঞ্জারাস? ওরা আরো কত কি নোংরা জঘন্য কাজ করতে পারে আমি তো ভাবতেও পারি না। আর তোরা বলছিস নাকি আমার ছোট ভাই দুশ্চিন্তা কেন করছে? করবে না দুশ্চিন্তা? তোরা ভুলে যাস না ছোট ভাই আর বৌদি ভাই স্বামী স্ত্রী, আর একজন স্বামীর কর্তব্য তার বউ তার স্ত্রী যখন কোনো বিপদের মধ্যে পড়ে তাকে রক্ষা করা। আজকে যদি মেজ বৌদির কিছু একটা হয়ে যেত, মেজ বৌদিকে যদি খুঁজে না পাওয়া যেত, তুই যেতিস না মেজ বৌদিকে খুঁজতে? বল না, সত্যি করে বল দেখি। বলতে ভাই তুই বলতো আজকে যদি বড় বৌদির কিছু একটা হয়ে যেত তাহলে পরে তুই বাড়িতে বসে যাবে লুচি খাওয়ার কথা বলতে পারতিস। না, লুচি কেন খাবো? আমি যেতাম, আমি ওর জন্য জান দিতে পারি। সেটাই তো। তাহলে একটা কথা বলতো আমাকে, আমার ছোট ভাই কোন অন্যায়টা করেছে বল তোরা? জবার রক্ষা কবচ হয়েছে না বরং এবার সেই রক্ষা কবচটাই আমি ধরে টেনে ছিঁড়ে দেব। পরমকেই কেড়ে নেব জবার কাছ থেকে, তারপর আমিও দেখব জবাকে কে বাঁচায়। বলছি আপনার ঘরে কি কোনো ওষুধ আছে? আমার কাছে না, কোনো ওষুধ নেই। এখানে কাছে পিঠে কোনো ওষুধের দোকান বা ডাক্তার চেম্বারও তো নেই? শ্মশানের ধারে কোন ডাক্তার চেম্বার খুলে বসবি বলো তো? রাস্তার ওপারে একটা ওষুধের দোকান আছে, সে তো রাত 9টার পর বন্ধ হয়ে যায়। জবাকে এই অবস্থায় একা ফেলে রেখে আমি তো যেতে পারবো না। ইস, ফোনটাও ফেলে এলাম। আচ্ছা দাদা, আপনার কাছে ফোন আছে? দুবেলায় ঠিক মতো ভাত জোটে না, তার উপর আবার ফোন। রাস্তার ওপারে চায়ের দোকানদারের কাছে একটা ফোন ছিল, সেও তো বন্ধ হয়ে গেছে। তা না হলে আপনাকে এনে দিতাম। আচ্ছা কি করি বলুন তো? ওর যেভাবে গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওকে একটু তাপ দিতে পারলে ভালো হতো। ঠিক আছে, আমি দেখছি। ভিজে কাপড়ে থাকলে শরীর আরো ঠান্ডা হয়ে যাবে। এটা আমার বউর শাড়ি, দাও পরিয়ে দাও।